আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই মেয়ের সাথে যদি সোমের বিয়ে না হয় তাহলে তাহলে আমি জ্যোতিষী ছেড়ে দেবো। কি ব্যাপার বন্ধু, কি হয়েছে? কিছু তো একটা হয়েছে। তার মানে আমি তখন ঠিকই ধরেছিলাম, এই যে পেট গুড় গুড়, বুক খালি খালি ভাব, তো নিদারুণ প্রেমের উপসর্গ হে। আচ্ছা, তখন যে বললাম যে যার প্রেমে পড়েছো তাকে গিয়ে বলে দিতে, বলেছো? হ্যাঁ, মানে বলতে গিয়েছিলাম, কিন্তু তারপরে আর বলা হয়। প্রথমে গিয়ে কেচিয়ে দিয়ে এসেছো। আচ্ছা সোম, তোমায় নিয়ে আমি কি করি বলো তো? ওসব কথা ছাড়ো না, পারো। তোমাকে একটা কথা জিজ্ঞেস করো, তুমি বলবে? কি কথা শুনি? না মানে আমি বলছিলাম যে আসলে না মানে কিন্তু এগুলো বাদ দিয়ে কি বলতে চাও একটু পরিষ্কার করে বলে ফেলো। ওই যে ক্যাম্পে ওই ডক্টর যেখানে সব ছিল, ওখানে যিনি ডক্টর ছিলেন, উনি কি তোমার মানে ওনার সাথে তোমার? এই কথাটা এত ঘুরিয়ে পেঁচিয়ে জিজ্ঞাসা করতে হচ্ছে তোমাকে? হ্যাঁ হ্যাঁ, উনি সেই ব্যক্তি যাকে আমি ভালোবাসি, ডক্টর সিদ্ধার্থ বসু, আর ওকেই আমি বিয়ে করতে চাই। শোন, আচ্ছা তুমি কিন্তু আমায় কথা দিয়েছো যে ওর সাথে আমার বিয়েটা করতে তুমি আমায় সাহায্য করবে, মনে আছে তো? হ্যাঁ, মানে আমি তো কথা দিয়েছিলাম যে তোমার বিয়ে হতে দেবো না, ভেঙে দেবো। বারে, তুমি তো আমাকে বলেছিলে যে আমার ভালোবাসা আমার কাছে ফিরিয়ে দেবে। এই কি ভাবছো আমার দিকে তাকিয়ে? এই তুমি কার প্রেমে পড়েছো বলো তো? আমার প্রেমে পড়োনি তো? মজা করছি। উফ, মুখটা দেখো নিজের আয়নায়। আচ্ছা তুমি সব কথা এত সিরিয়াসলি নাও কেন বলো তো? দাঁড়াও, আসছি। কি এবার এবার বল, কি জানতে চাস? ও দাদু, এই কুণ্ডলিটা এটা একবার মিলিয়ে দেখো তো, যে এই মেয়েটার সঙ্গে দাদাবন্দির বিয়ে হতে পারে কিনা। কোথাকার মেয়ে রে? আদার্স ভিলেজ, মানে ওই পাশের গ্রামে থাকে গো। হ্যাঁ, আসলে আমার বন্ধু, ওর কাছ থেকে ওর কুণ্ডলিটা চেয়ে এনেছি। তুমি শুধু দেখে বলো যে এর সঙ্গে দাদাবন্দির বিয়েটা হবে কিনা। হবে কি রে? আরে আরে, এ তো হয়ে বসে আছে। হ্যাঁ, বলতে পারিস এ মেয়ের যদি বিয়ে হয় তাহলে সোমের সাথেই হবে। কি বলছো দাদু? ঠিকভাবে ওয়াচ করো, ঠিকভাবে। আরে বাবা, ও দাদু দেখো না, একটু ভালো করে দেখে বলো, তুমি যা বলছো ঠিক বলছো তো? আমি একটা কথা বলে দিলাম, এই মেয়ের সাথে যদি সোমের বিয়ে না হয় তাহলে তাহলে আমি জ্যোতিষী ছেড়ে দেবো।